আচ্ছা, এখন দেখা যাক আমাদের যেই এই বাইস্টেবল মাল্টিভাইব্রেটরটা কেমনে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা সার্কিট। আমরা আরেকটা সার্কিট দেখব। আমাদের আরেকটা সার্কিট হচ্ছে যে এইটা। তো আমরা ২ টা সার্কিটই দেখব, ২ টা সার্কিট কেমনে কাজ করে সেটা দেখব। ঠিক আছে? আচ্ছা, ১ম এ আমরা আসি যে এই সার্কিটের ক্ষেত্রে। এই সার্কিটে দেখো এখানে একটা ট্রানজিস্টর, এখানে একটা ট্রানজিস্টর Q1, Q2, হ্যাঁ? সো আমি মনোস্টেবল যেহেতু ব্যাখ্যা করছি, সো এটা আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি। এখানে যে প্লাস বিসিসি আছে, সো প্লাস বিসিসিটা আমাদের এখানেও লাইনে আসবে, এইখানেও লাইনে কিন্তু আসবে। তো এখানেও এটা জমা থাকবে, এখানেও এটা জমা থাকবে। জমা না মানে এখানে উপস্থিত হলে এটা আরকি এখন একটু পরে তো এগুলা অন স্টেটে যাবে বা কেউ অফ স্টেটে যাবে। হ্যাঁ, ওইজন্য এমনি বলতেছি আরকি। কিন্তু কোথায় আসলো কারেন্টটা সেটা বলতেছি। সো এটাও এইখানে আসলো, এটাও এখানে আসলো। এটা এখানে এসে এটা এইখান দিয়ে যাওয়ার কথা এইখানে, এটা এখানে এসে এইখান দিয়ে যাওয়ার কথা এইখানে। আচ্ছা, তো যাবে, অফকোর্স যাবে। গেলে কিন্তু দুটোটাই কিন্তু কী হয়ে যাবে? অন হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এটার ভিতরের যে প্যারামিটার আছে একটা ট্রানজিস্টরের বিটা বা অন্যান্য প্যারামিটারগুলোর কারণে এখানে কিন্তু এই ধরো যে এই লাইনের ধরো যে এটা আগে এটার বিটা প্যারামিটার হয়তো কোনো কারণে এটা আগে অন হয়ে গেছে। মানে এই লাইনে কারেন্ট এসে এটাকে অন করে দিছে। এখন এখানে যখন অন হয়ে গেল আমাদের এই পথটা এখন কত? 0 ভোল্টেজের পথ হবে। আমরা জানি এখানের মধ্যে কারেন্ট গেলে কত হবে? 0 ভোল্টেজ হবে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যবর্তী। তাহলে এখানেও কত? 0 ভোল্টেজ। এখানে 0 ভোল্টেজ মানে এটা এখন টোটালি অফ। ঠিক আছে? কারণ এখানে 0 ভোল্টেজ আর এখানে তাহলে এপ্লাই হচ্ছে কত? 0 ভোল্টেজ আমাদের এপ্লাই হচ্ছে। দ্যাট মিনস এখানের মধ্যে কোনো কারেন্টই যাচ্ছে না। তাহলে আমাদের টোটালি অফ। এটাকে আমরা একটা বলতেছি, একটা হচ্ছে এটা হচ্ছে কি এইটার একটা অন স্টেট। হ্যাঁ? এখন আমি আ আমি দেখো আমি এখন একটা জাস্ট আমি কি করব? তাহলে এখন আমাদের স্টেবল স্টেট কোনটা? এটা জাস্ট একটা অন স্টেট আছে, একটা অফ স্টেট আছে। এখন আমাদের এখান থেকে আমরা পজিটিভ আসলে আমরা একটু এই সিস্টেমটাকে একটা কি জাস্ট নড়াচড়া করার চেষ্টা করতেছি ভোল্টেজের মাধ্যমে। আমরা তো জানি ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমাদের আপ ডাউন ভোল্টেজ মানে ভোল্টেজের কম বেশি হয়। কিন্তু আমরা চাচ্ছি যে আপাতত ভোল্টেজের কম না মানে আমরা একটু ভোল্টেজ কম করে দেখি বা ভোল্টেজ একটু বাড়তি করে দেখি কী ঘটে সেটা করবো আমরা এইটার মাধ্যমে। জাস্ট এখানে আমরা একটা ডিসি ভোল্টেজ হয় এই লাইনের সাথে না হয় এই লাইনের সাথে। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি হাত দিয়ে করতেছি ওইজন্য এইরূপ। কিন্তু আমরা যদি এটা আ ডাইরেক্ট করতে যাই মানে অনেকবার করতে যাই সেকেন্ডে কয়েক হাজার বার, কয়েক কোটি লাখ বার তখন কিন্তু আমাদের এখানে একটা আম আ কি এটাকে কি বলে? ট্রিগার সার্কিট ইউজ করতে হবে। ট্রিগার সার্কিট ইউজ করার মাধ্যমে ফ্রিকোয়েন্সি যতবার ওঠানামা করবে আমাদের এইটা বারবার এখানে এভাবে অন অফ হতে মানে আনটাচ হতে থাকবে। তাহলে আমাদের এইটা আমরা এখন এটার সাথে ১ম এ তাহলে এখন আমাদের এটা অন স্টেট আছে, এটা টোটালি অফ। কথা হচ্ছে একটু। এখন আমি এটা এইখানের সাথে দিলাম। এখানের সাথে দিলে পজিটিভ ভোল্টেজ এখানে আসলো। তো এখানে তো অলরেডি পজিটিভ ভোল্টেজ আছে। তো এটাকেও তো আর অন করার দরকার হচ্ছে না। তো এখানে দিলে আসলে কোনো কাজ নাই। যদি এখানে দিই, এখানে দিলে কিন্তু এটা হঠাৎ করে পালস পেয়ে কিন্তু এটাতে কি হবে? ভোল্টেজ এইটা কিন্তু মানে অ্যাক্টিভ হবে। এটা যদি অ্যাক্টিভ হয় এখানে 0 চলে আসবে। এখানে যদি 0 চলে আসে এই লাইনটা অফ হয়ে যাবে তখন। কারণ আমাদের পালসগুলা তোমার নরমালি যে ভোল্টেজ থাকে সেটা কিন্তু ডিস্টার্ব ফিল করে এই পালসের জন্য। সেটার যদি আলাদা কারণ আছে। যাই হোক, তাহলে আমাদের এইখানে যে দিছি সো এটা এখন আমাদের অন এই জিনিসটা আমাদের পার্মানেন্টলি এখন অফ। তাহলে এইটা হচ্ছে আমরা মূলত এটার মাধ্যমে করলাম জাস্ট এটার এই কাজ। ঠিক আছে? এটা হচ্ছে একটা বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর। এটা তুমি বলতে পারো এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস দিয়ে করা আরকি। এখন আমি যদি যাই আর গ্রাফ তো কিছু বলার নাই। সেটা হচ্ছে কি যখন এটার ধরো যে একটা অন স্টেটে আছে কিন্তু আমি যখন এখানে ট্রিগার এপ্লাই করলাম, হ্যাঁ? এটা আরেকটা স্টেটে চলে গেছে। কারণ আমি এখানে গেলেও কিছুক্ষণ চললো, কিছুক্ষণ চলার পর আমি আবার যখন ট্রিগার দিলাম তখন আবার এটা আসলো। এইজন্য এটাকে হচ্ছে এখানেও চলতে পারতেছে ও ট্রিগার এপ্লাই করা ছাড়া এখানেও চলতে পারতেছে। ওইজন্য এটাকে বাইস্টেবল বলা হচ্ছে। যাই হোক এগুলা তো খুব বাচ্চাকালের পড়াশোনা। তো এটা নিয়ে আমি মাথা বেশি তা নাই আমার। আমি হচ্ছে এখন এই সার্কিটটা কেমনে আরেকটু ভালো কাজ করে আমরা এখন এই পালস সার্কিটটা এইভাবে করে ট্রিগার সার্কিটটা এইভাবে করে দিছি এখন। ঠিক আছে? এখন কিন্তু ম্যানুয়ালি না এখন হচ্ছে আমাদের এটা অটোমেটেড। তো আমাদের কেমনে কাজ করে সেটা এখানের মধ্যে আমি বরাবরের মতো আগে কম্পোনেন্টগুলোকে একটু পরিচয় করা। এখানে ক্যাপাসিটরগুলো হচ্ছে কি আমাদের এসিকে যেতে পাস করতে দিবে নট ডিসি। এখানে কিন্তু ডিসি যাচ্ছে। সো এই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট আসলে এদিকে পাস করতে পারবে না। হয় এদিকে পাস করতে পারবে কিন্তু এদিকে পাস করতে পারবে না। ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর এটা কেন দিছে? এই ২ টা দিছে আমাদের নেগেটিভ কি জন্য? নেগেটিভ পালসের জন্য বা নেগেটিভ ট্রিগারের জন্য। কেন নেগেটিভ ট্রিগার দরকার আছে? পজিটিভ দিলে কি সমস্যা ছিল? আছে সমস্যা। একটু পরেই বলতেছি। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কি এখানে দিলাম আর এটুকু, হ্যাঁ? এইগুলো হচ্ছে আউটপুট।
যাক, আমাদের মাথা ব্যথা হচ্ছে মেইন যে কাজ কেমনে করা আসলে ভিতরে সেইটাতে। সো পজিটিভ যখন দিলাম, তো এখানেও এটা এখানে আসলে জমা হলো, এখানে এটা এসে জমা হলো। এটা এখানে যাবে, আর এইটা কোন দিকে যাবে? এইখান দিয়ে যাবে। সো কোনো একটা কারণে আমরা এখন এই সার্কিটের কিন্তু এখনো কোনো কাজ নাই। ঠিক আছে? সো এখন কারেন্ট যদি এদিকে যায়, এইদিকে তো এইদিকেও যাইতে পারবে, এইদিকেও যাইতে পারবে। কিন্তু এটা তো তখন সেটার জন্য কি থাকবে? রিভার্স বাইসে থাকবে। ওই জন্য এদিকে কারেন্ট যাবেই না। ঠিক আছে? সো এইখানে যাবে, বা এটা দিয়ে এইখানে যাবে। এখন এটা আমাদের বিটা প্যারামিটার বা অন্যান্য ইন্টারনাল প্যারামিটারের কারণে ধরো যে অন হয়ে গেল। তো এটা যখন অন হয়ে গেছে, দ্যাট মিনস আমরা বলতে পারি এখন অন স্টেট আছে। এখন ও অন স্টেটে আছে। সো অন স্টেটে আসলে এইখান দিয়ে একদম এখানে 0 ভোল্টেজ। সো এটা আজীবনের জন্য বন্ধ। এই মুহূর্তে এটা আর চালু করা যাবে না, আমি যতক্ষণ না এখানে কোনো একটা ট্রিগার অ্যাপ্লাই না করি। তো ধরো যে আমরা এখানে একটা ট্রিগার অ্যাপ্লাই করলাম। এখানে এইখানে হচ্ছে ট্রিগার সার্কিট। তো ট্রিগার সার্কিটের ক্যাপাসিটি হচ্ছে ইনজেক্ট করবে আমাদের ট্রিগার পালসগুলো ইনজেক্ট করবে। তো এখানে আমাদের আসলো, এখানে আমাদের নেগেটিভ নিব না পজিটিভ নিব। দেখো এটা হচ্ছে কি, আমি এইদিকে হচ্ছে এন, এদিকে হচ্ছে পি, দ্যাট মিনস এখানে হচ্ছে কি নেগেটিভ ট্রিগারগুলোয় যাবে। এটার মধ্যে দিয়ে নেগেটিভ ট্রিগারগুলোয় পাস হবে। তাহলে এটার মধ্যে দিয়ে আমাদের নেগেটিভ ট্রিগারটা আসবে। তো নেগেটিভ ট্রিগারটা এখানেও এসে পৌঁছালো, এখানে এসেও পৌঁছালো। এটা আছে অন স্টেটে। নেগেটিভ ট্রিগার আসলে এটা হয়ে যাবে অফ স্টেটে। এটা অলরেডি অন স্টেটে, অফ স্টেটে আছে। সো নেগেটিভ ট্রিগার আসলে কোনো লাভ নাই। আচ্ছা, এইটার তাহলে এখন বর্ণনা আসবে শুধু এটার। তাহলে আমি এটা যদি এখানে আসে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ এর কারণে এটা কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। এটা যখন অফ হয়ে যাবে, এখানে একটু আগে 0 ভোল্টেজ ছিল, এখন হয়ে যাবে ধরো যে 5 ভোল্টেজ। মানে কাটাছেঁটা করে এখানের সাথে। আর দেখুন ধরো যে 5 ভোল্টেজ। এই 5 ভোল্টেজ কী হবে? এই 5 ভোল্টেজ এখানে অ্যাপেয়ার হবে। এখানে 5 ভোল্টেজ অ্যাপেয়ার হবে, মানে এখানে 5 ভোল্টেজ আ পজিটিভ 5 ভোল্টেজ কী হবে? এখানে অ্যাপেয়ার হবে। এখন তাহলে আমি ভোল্টেজ চেঞ্জ করতুক টোটাল পজিটিভ 5 ভোল্ট। সেই জিনিসটা আমাদের এই পজিটিভ 5 ভোল্ট কিন্তু কী হবে? এইখানের মধ্য দিয়ে আমাদের কী হবে? এটাকে কী করবে? এই ট্রিগারটা এখানের মধ্যে দিয়ে ট্রান্সফার হবে। ঠিক আছে? এইটা এখানের মধ্য দিয়ে এই চেঞ্জেসটা এখানের মধ্যে দিয়ে ট্রান্সফার হবে। এটাকে বলা হয় কি? পজিটিভ পালস। হ্যাঁ? ইনজেক্টস পজিটিভ পালস বাই C1। তো পজিটিভ পালস ইনজেক্ট হলো। পজিটিভ পালস ইনজেক্ট হওয়ার কারণে কী হবে? এখন কী হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই যে মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যাবে, এইখানে 0 চলে আসবে। এখানে 0 চলে আসবে মানে এর যে বেস আছে, এই বেসটাকেও অফ করে দিবে। এখন এখানের মধ্য দিয়ে কারেন্ট চলা শুরু করবে। এখন এটাও আজীবনের জন্য, এই মুহূর্তের জন্য এটা এখন অফ। এটা এখন অন স্টেটে আছে। এখন আমি যদি আবার এটাকে যদি অফ করতে চাই, তখন কি করতে হবে? তখন আবার ট্রিগার অ্যাপ্লাই করতে হবে। তো এখানেও নেগেটিভ আসলো, এইখানেও নেগেটিভ আসলো, এখানেও নেগেটিভ আসলো। এখানে নেগেটিভটা আসার পরে এখানে যে এটা এখন কিন্তু অন। সো এটার নেগেটিভ আসার কারণে এটা হয়ে যাবে অফ। এটা যদি অফ হয়ে যায়, এইখানে আবার কি হবে? সৃষ্টি হবে। পজিটিভ এটা আবার এদিকে কী করবে? পজিটিভ পালস দিবে, এটাকে আবার অন করবে। ঠিক আছে? এ হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই। এটা যখন এদিকে পজিটিভ পালস দিচ্ছিল, এটা ঠিক ওই মুহূর্তে কিন্তু এখানে নেগেটিভ পালস দিচ্ছিল। ঠিক আছে? যাই হোক, তাহলে এভাবে করে আমাদের মূলত বিষয়গুলো কাজ করে আর কি। ধন্যবাদ।